তোমরা কি জানো এমন একটি দেশ আছে যেখানে ৬৬ দিন সূর্য অস্ত যায় না? এমন কোনো মানসিক রোগ আছে যেটার ফলে বন্ধুরা তোমরা কি জানো এমন একটি দেশ আছে যেখানে ৬৬ দিন সূর্য অস্ত যায় না? এমন কোনো মানসিক রোগ আছে যেটার ফলে মানুষ নিজেকে গরু ভাবতে শুরু করে? আমাদের পৃথিবীতে এমন একটি প্রাণীও আছে যার গর্জন ১৬০০ কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চেয়ারে শক্ত হয়ে বসে যাও, কারণ আজকের ভিডিওতে এমন কিছু ফ্যাক্ট সম্পর্কে জানতে চলেছ যা তোমার মাথা ঘুরিয়ে দেবে। নাম্বার 10। বন্ধুরা, তোমরা কি কখনো আকাশ থেকে মাছের বৃষ্টি পড়তে দেখেছ? ঠিক এমন একটি ঘটনাই ঘটেছিল ২০২২ সালে আমেরিকার টেক্সাসে। ২০২২ সালে একদিন টেক্সাসে অনেক বৃষ্টি হয়, কিন্তু এখানে বৃষ্টির পানির সাথে মাছেরও বর্ষণ হয়। নাম্বার 9। ভাবো তো, একটা গাড়ি যার শব্দ এতটাই নীরব যে ইঞ্জিনের চেয়ে ঘড়ির টিকটিক শব্দ বেশি শোনা যায়। হ্যাঁ, আমি রোলস রয়েসের কথাই বলছি। রোলস রয়েসের প্রতিটি গাড়ি হাতে তৈরি হয়। একটা গাড়ি বানাতে সময় লাগে প্রায় ৬ মাস। গাড়ির রং বেছে নিতে ৪৪,০০০-এরও বেশি কালার অপশান আছে। চাইলেই নিজের পছন্দের নতুন রঙও বানিয়ে দেয়। এবং তোমরা জেনে অবাক হবে যে রোলস রয়েলস এখন পর্যন্ত যে কয়টি গাড়ি বানিয়েছে তার 75% গাড়ি এখনও রাস্তায় চলতে দেখা যায়। নাম্বার 8। দেখতে আলাদা জগতের মানুষ। একজন গাড়ির কিংবদন্তি, আরেকজন ফুটবলের জাদুকর। এনজো ফেরারি আর মেসুট ওজিল। এই দুইজনের মধ্যে মিলটা অবিশ্বাস্য। শুধু যে তাদের চেহারাতেই মিল আছে বিষয়টা এমন নয়। দুজনই ছিলেন নীরব কিন্তু ভয়ঙ্কর দক্ষ। এনজো ফেরারি ক্যামেরার সামনে কম আসতেন, ওজিলও মাঠে চিৎকার করতেন না। তাদের কাজই কথা বলতো। দুজনেই বিশ্বাস করতেন ক্লাস আর পারফেকশনে। ফেরারি যেমন গতির সাথে সৌন্দর্য মিলিয়েছে, ওজিল তেমনি পাসের সাথে বুদ্ধিমত্তা। এবং একটা মজার বিষয় হল, ফেরারি যে বছর মৃত্যুবরণ করেন সেই একই বছর ওজিলের জন্ম হয়। নাম্বার 7। তোমরা কি জানো ইহুদিদের কলিজায় কাঁপন ধরিয়ে দেয়া হিটলারের নাজি বাহিনীর ইউনিফর্মের পেছনে ছিল আজকের বিশ্ববিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড হিউগো বস? হিউগো বস ছিলেন একজন জার্মান ব্যবসায়ী। তার জন্ম ১৮৮৫। তিনি ১৯৩১ সালে নাজি পার্টির সদস্য হন এবং তার কারখানায় তৈরি হতে থাকে এসএস, এসএ ও হিটলার ইউথের ইউনিফর্ম। অনেকে মনে করেন হিউগো বস নিজে ইউনিফর্ম ডিজাইন করেছিলেন, কিন্তু বাস্তবে তিনি ডিজাইনার না, উৎপাদক ছিলেন। নাম্বার 6। এমন একটি গাছ রয়েছে যার মধ্যে ১,২০,০০০ লিটার পানি সংরক্ষিত থাকে। আমি বলছিলাম আফ্রিকাতে পাওয়া বেওব্যাব ট্রির কথা। এটা দেখতে একটা বড় পানি ট্যাঙ্কের মতো, যেটা দিয়ে তোমাদের বাসার সারা বছরের পানির চাহিদা পূরণ করা সম্ভব। নাম্বার 5। তোমরা কি জানো নীল তিমিকে মাছ হিসেবে ধরা হলেও এটি আসলে একটি স্তন্যপায়ী প্রাণী। এদের ওজন প্রায় ২০০ টন পর্যন্ত হয়। এরা গর্জন করলে তার আওয়াজ ১৬০০ কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়। একটি পূর্ণবয়স্ক নীল তিমির দৈর্ঘ্য হতে পারে ৩০ মিটার, কিন্তু দুঃখের বিষয় সমুদ্রের দূষণের কারণে আজ এরাও বিলুপ্তির পথে। নাম্বার 4। আমাদের পৃথিবীতে এমন একটি দেশও আছে যেখানে ৬৬ দিন সূর্য অস্ত যায় না। এখানকার মানুষরা এতটাই নিয়ম মেনে চলে যে পুলিশ অনেক সময় অস্ত্র ছাড়াই দায়িত্ব পালন করে। নরওয়ে বিশ্বের অন্যতম ধনী দেশ। আর সবচেয়ে অবাক করা তথ্য হল, নরওয়েতে বন্দিরাও ভোট দিতে পারে, কারণ এখানে শাস্তির চেয়ে পুনর্বাসনকে বেশি গুরুত্ব দেওয়া হয়। নাম্বার 3। তোমরা কি জানো কিছু মানসিক রোগে আক্রান্ত মানুষ নিজেকে মানুষ না ভেবে প্রাণী মনে করে? এই রোগের নাম জুয়ান্থ্রোপি। আর যখন কেউ নিজেকে গরু মনে করে তখন তাকে বলা হয় বুয়ান্থ্রোপি। এই অবস্থায় রোগী বিশ্বাস করে সে গরুর মতো আচরণ করে, এমনকি ঘাস খাবার চেষ্টাও করতে পারে। নাম্বার 2। আমাদের চোখে দেখা হলুদ বা কমলা সূর্য আসলে তার প্রকৃত রং নয়। বিস্ময়কর ব্যাপার হল, সূর্য আসলে সাদা। কেন? সূর্য থেকে সব রঙের আলো একসাথে বের হয়, লাল, নীল, সবুজ মিলেই হয় সাদা আলো। তাহলে আমরা কেন দেখি হলুদ বা কমলা? কারণ পৃথিবীর বায়ুমণ্ডল নীল আলোকে বেশি ছড়িয়ে দেয়, আর লাল কমলা রং কিছুটা বাঁচিয়ে পৌঁছায় আমাদের চোখে। তবে মহাকাশে যেহেতু বায়ুমণ্ডল নেই, সেখান থেকে দেখলে সূর্যকে সাদা রঙের দেখায়। নাম্বার 1। তোমরা কি জানো নিউজিল্যান্ডে এমন একটি লেক আছে যেটা এত স্বচ্ছ যে দেখে মনে হয় নৌকা হাওয়াতে ভাসছে? আমি বলছিলাম নিউজিল্যান্ডের ব্লু লেক কথা, যেটা লেকটি রাউফটান লেক অঞ্চলে অবস্থিত, এবং এটা মূলত গ্লেসিয়ার বা বরফের গলন পানি থেকে গঠিত। এটার পানি এতটাই পরিষ্কার, পানির তলা পর্যন্ত ৮০ মিটার গভীর, খালি চোখেই সবকিছু দেখা যায়। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো। সায়োনারা।